আমি এসেছি কলকাতা গড়িয়া থেকে। দীঘা এসেছি কালকে, ভীষণ ভালো লাগছে, ওয়েদারটা ভীষণ ভালো, খুব এনজয় করছি। হোটেল ভাড়া বেড়েছে আগের তুলনায়? একটু বেড়েছে হোটেল ভাড়া, রিজনেবল প্রাইসের থেকে একটু বেড়েছে। তো আমরা একটু খুঁজতে হয়েছে হোটেল, তো পেয়ে গেছি হোটেল, মোটামুটি কয়েকটা ভালো আছে। তো আর কিছু কিছু বেড়েছে, ভীষণই বেড়েছে, তো মোটামুটি ভালো লেগেছে। হেল্পলাইনে জানানোর জন্য জায়গা ছিল, আপনারা কি সেই বিষয়ে জানিয়েছেন? না, সেরকম কিছু করা হয়নি। পেয়ে গেছি বলে ভালো, কয়েকটা যেগুলো সিভিসিং হোটেলগুলো রয়েছে সেগুলো পেয়ে গেছি বলে আর কিছু আর করিনি। আপনার নাম? প্রিয়া সর্দার। আমি এসেছি গড়িয়া, কলকাতা গড়িয়া থেকে। ছবি তুলে নেবেন। তুমি আমাকে আগস্ট মাসে একটা ফোন করে নিও, আগস্ট মাসে আমি নিয়ে নেবো। দিলেই না 3 দিন লাগবে। আপনি 10 দিনের কাজ ওই যারা ধরুন পানি দিচ্ছে পরিবহন, আমি বুক নিয়ে নেবো, চিন্তা করতে হবে না। যেমন নিয়ে নেবো কর্পোরেশন আছে, আমি তোমাকে ফাঁকা হই আমি ফাইনালি দিয়ে বলছি। কেমন দীঘার সম্পর্ক ডেভেলপমেন্ট অবজেক্টিভ এখানে লেখা আছে টুরিস্ট সিভিক অ্যামেনিটি ট্যাক্স, অর্থাৎ 84 আপনার মধ্যে হ্যাঁ 8284 7731 5937 আপনার লিস্টে চার্জ করছে। আপনি তো এখন হোটেল মালিক, আমি ম্যানেজার। কি বলবেন এটা? না, এখানে বলার কিছু নেই, আমাদের তো যা প্রাইভেট লিমিটেড কোম্পানি বলাকা হোটেল প্রাইভেট লিমিটেড, আজকে বহু বছরের ঐতিহ্যবাহী হোটেল, এটা একটা আমাদের অনেক একটা সুনাম আছে। আপনি নেটে সার্চ করলেও পাবেন এটা আমাদের হোটেলের ঐতিহ্যটা। তা সেক্ষেত্রে আমাদের সর্বোপরি যে জিনিসটা আমি বলবো, আমাদের দীঘার মধ্যে সবচেয়ে একটা বড় ব্যবসার জায়গা হচ্ছে সামার ভ্যাকেশনটা। এই সামার ভ্যাকেশনের যে ব্যবসাটা আমরা করি, একটা সারা বছরের ব্যবসার মধ্যে একটা মানে খুব একটা বড় জায়গা এটা। সেই জায়গা থেকে এবছর একটা বড় প্রাপ্তি হচ্ছে আমাদের দীঘা জগন্নাথ ধাম। আমাদের দীঘায় যদি আমরা দেখতে পাই যে পরিমাণ কাস্টমার আসে, সেই পরিমাণ কাস্টমারের থেকে এবারে সামার ভ্যাকেশনে জগন্নাথ ধামের জন্য 30 থেকে 40% কাস্টমার আমাদের বেড়ে গেছে। বেড়ে যাওয়ার জন্য যে সমস্ত হোটেল আমাদের যতটা অ্যাকোমোডেশন আছে দীঘার বুকে, যতগুলো হোটেল, ওল্ড দীঘা, পুরনো দীঘা, নিউ দীঘা করে যেমন যতগুলো হোটেল আছে, সেই জায়গাটা গ্যাদারিং হয়ে গেছে, ভিড় হয়ে গেছে। সেই জায়গায় ভিড় হয়ে যাওয়ার ফলে যে সমস্ত আমাদের হোটেলের যে রুম রেন্ট আছে, সেই জায়গা থেকে কিছু অসাধু ব্যবসায়ীরা, ধরুন কারো হোটেলে 3000 টাকা রুম রেন্ট আছে, সেই জায়গায় তারা 5000, 6000, 7000 নিয়ে নিয়েছে। সাধারণ মানুষ স্যাটিসফাইড হয়ে গেছে। একটা ফ্যামিলি নিয়ে দীঘাতে এসেছেন, অত ওনাদের 10,000 টাকা বাজেট আছে, থাকবেন হোটেলে, একটু শপিং করবেন, একটু খাওয়া দাওয়া করবেন, বেরোবেন। সেই জায়গায় যদি 10,000 টাকা রুম রেন্ট দিয়ে দেয়, তাহলে তার তো সব কিছু স্বপ্নটাই ভেঙে গেল। তার স্বাভাবিক সে একটা অফেন্ডেড হয়ে যাবে, কিন্তু সেটা তো ঠিক হয়নি। আমাদের লিমিটেড হোটেল, আমরা একটা আমাদের যে চার্ট আছে সেই রুম রেন্টের সেই দিকে আমরা ভাড়া নিয়েছি। আমরা কখনো বেশি ভাড়া নেবো না, আমাদের যে ট্যারিফ আছে আমরা পিক সিজনে সেই ট্যারিফ অনুযায়ী ভাড়া নিই। অফ সিজন হলে সেখান থেকে 30% হোক, 40% হোক, 25%। ভাড়া বেশি যেটা পর্যটকরা অভিযোগ করেছেন, এটা সর্বই সত্য। কারণ বিভিন্ন যে সরকারি যে মাধ্যমগুলো আছে, যেমন জেলা প্রশাসন, পুলিশের দপ্তর থেকে এসেছেন, পল্লী পঞ্চায়েত এবং সর্বোপরি দীঘা সম্পর্ক ডেভেলপমেন্ট অথরিটি, তারা আমাদেরকে নিয়ন্ত্রণে রেখেছেন। বিভিন্ন নিয়মগুলোকে আমরা ওই রথের সময় যে একটা হিড়িক ছিল পর্যটকদের, ওই সময় কিছু অসাধু ব্যবসায়ী তারা ব্যবসা করেছেন। আমাদের কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু ওই সময় ওই ভিড়ে পা মেলাইনি, এবং যখন পরে 2-4 দিনের ব্যাপারটা ঘটেছিল, এবং তারপর যখন দেখলাম যে এইরকম ঘটনাগুলো ঘটছে, আমরা পরীক্ষা করে দেখেছি যে দীঘাতে যদি 2000 অধিক হোটেল থেকে থাকে, আমি এটা মিনিস্টারের কাছে শুনেছিলাম, সেই 2000 অধিক হোটেলের যারা হোটেলিয়ার্স আছেন, তারা সকলে হোটেলিয়ার্স, যে দীঘার সম্পর্ক হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন, তার অন্তর্ভুক্ত নন, তারা এগুলো করেছেন। এবং এরপরে যেটা বলতে চাইছি যে পর্যটকদের যে রাত্রি 2টোর সময় তারা স্টেশনে মুড়ি খেয়ে বসে আছেন ডিউ টু ওই হাই প্রাইস অফ রুম রেন্ট, তো আমরা সেখানে খুব দুঃখিত। এবং আমরা এই সমস্ত সমস্যাগুলোকে দেখে এবং প্রশাসনিক নির্দেশনামা অনুযায়ী সেগুলোকে মান্যতা দিয়ে পর্যটকদের যে বেড়ানোর যে তাদের যে একটা আকাঙ্ক্ষা, সমুদ্র, পাহাড়, অরণ্য, মরুভূমিতে যায় মানুষ, সেখানে কি আমরাও দেখেছি যে দীঘা বলাকা হোটেলের আমরা প্রতিনিধি হিসেবে, আমরা এখানে কর্মচারী হিসেবে বসে আছি। আমরা পর্যটকদের সামনে পয়সা নয়, আমরা বলছি যে দীঘার সমুদ্র হচ্ছে একটা পূজা, তার ঢেউ হয় পূজারই, আমরা সমর্পিত ফুল হিসেবে আমরা পরিষেবা দেওয়ার আমরা অঙ্গীকার করছি। এবং আরও একটা কথা হচ্ছে, আমাদের রেজিস্টার্ড হোটেল হিসেবে
এবং ডিএসডি রেজিস্টার্ড হোটেল হিসেবে আমরা বলছি যে পরিষেবা বেশি করে দেবো, পয়সা নয়, পরিষেবাটাকে মান্যতা দেবো। এবং যদি কোনো ভুল ত্রুটি ওই পিরিয়ডিক্যালি করে আমরা থাকি, আমরা তার জন্য ক্ষমা পাচ্ছি এবং ভবিষ্যতে সরকারি নির্দেশনামা অনুযায়ী আমরা কোনো ভুল করবো না। আমরা প্রথমে দেবো পর্যটকদের পরিষেবা এবং বলাকা হোটেল আমার মনে হয় দ্য এসেন্স অফ বেঙ্গল ইন ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এই অঙ্গীকারকে, এই আপ্তবাক্যকে সামনে রেখে আমরা আপনাদের হাত ধরে পর্যটকদের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাবো, এরকম একটা অঙ্গীকার আছে। পর্যটকরা এও জানাচ্ছে যে তারা হেল্পলাইনে অভিযোগ জানিয়েও কোনো সুরাহ মেলেনি। প্রশাসনের তরফ থেকেও কোনো কিছু প্রশাসনিক তরফ থেকে শুরু হয়েছে, না, প্রশাসনিক তরফ থেকে আমাদের অ্যাসোসিয়েশনের মিটিং যেমন হয়েছিল। আমাদের এখানে ডিএম সাহেবের দপ্তর থেকে এসেছেন, পুলিশ যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে এবছর যে মে মাসে যে সিজনটা গেল, ওই সময়টা প্রচুর লোক দীঘা এসেছিল। এমন লোকের ঢল নেমেছিল যাতে জায়গা অনেক পর্যন্ত জায়গা পায়নি। ওই সময়টা হোটেল আমাদের খবর আছে, পার্টিকুলার কোনো অভিযোগ আমাদের জমা দেয়নি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখছি যে বিভিন্ন হোটেলে ওরা কোনো নাম কথা বলছে না, হোটেলে নাকি রেট খুব বেশি নিচ্ছে। তা আমাদের যারা অ্যাসনে আমাদের সদস্য যারা আছে, ক্রীড়া সংকল্প হোটেল আছে অ্যাসন, এখানে কিন্তু আমাদের কেউ বেশি টাকা নেয়নি বা ট্যারিফভাবে টাকা নেয়নি। যারা অ্যাসনের বাইরে আছে ওরাই কিছু করেছে বলে আমাদের ধারণা। তো কমপ্লেন কেউ একটাও করেনি কোনো থানা টানা। তো সেই সব জানার পরে আমরা এবারে অ্যাসোসিয়েশনগতভাবে বসেছি আলোচনায়, সমস্ত হোটেল ম্যানেজার নিয়ে আলোচনা করেছি এবং ট্যারিফটা আমরা সমস্ত হোটেল টাঙিয়েছি। আপনাকে দেখবেন এখন প্রত্যেক হোটেল ট্যারিফ লাগানো আছে, তোমার রেট যার যেমন রেট আছে সেই রেট অনুযায়ী এখন নিচ্ছে বা এখন কমছে, যেহেতু এখন লোক কমে গেছে এখন কমছে। কিন্তু একটা বছরে একবারই এই সময়টা হয় হচ্ছে। তো এটা আমরা কোনোভাবে দমন করার চেষ্টা করি, কিন্তু ধরা পড়ে না। ধরা পড়লে তার অবশ্যই শাস্তি হয়, তার হোটেল বন্ধ করে দেওয়া বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু ধরা পড়ছে না কেউ। শোনা যাচ্ছে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি। ইভেন আজকের দিকে একজন ফোন করে পর্যটক হেল্পলাইনে ওনারাও জানাচ্ছিলেন যে এরকম তার কাছ থেকে নেওয়া হয়েছে, আজকেই হয়েছে। আজকে তার কোন হোটেল যদি বলুন, নাম বলতে চাইছেন না, এরকম বলতে দাবি করছেন যে নাম না বলেন কোন হোটেল সেটা আমরা ধরবো কিভাবে। যদি আপনাদের চোখে নজরে কিছু আসে আগামী দিনে কতদিনের মধ্যে আপনারা আমরা সঙ্গে সঙ্গে যেদিনই ধরা হবে সেদিন তার বিরুদ্ধে তাকে অ্যারেস্ট করানো হবে, তাদের হোটেল বন্ধ করা হবে, অনেক কিছু ব্যবস্থা আছে। জরিমানা তো গভর্নমেন্ট চেষ্টা করেছেন যে এর বাইরে বেশি মারাদের লোক করা যাবে না, সেটাও তাদের দিতে হবে। তো ধরতে যারা বলছেন তাদেরকে দয়া করে বলুন, কিন্তু নামগুলো বলুন, কোন হোটেল লিখছে তার বিল সমেত দেখান বা প্রমাণ দিক, অবশ্যই তার করতে পারবে। আপনার নাম? আমরা সুশান্ত পাত্র, সভাপতি সেখানেও তো রেট বাড়িয়েছে, কি বলবেন?